স্যার। জি স্যার। তো এরকম গ্রিড থাকলে সুবিধাটা হচ্ছে যে আমি এখানে ইমেজের অ্যাটলিস্ট 4টি বিন্দু আমাকে ঠিক করতে হবে, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, জিসিপি বলি আমরা। তাহলে একটা ইমেজকে রেফারেন্সিং করার জন্য অ্যাটলিস্ট 4টি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট লাগবে অ্যাটলিস্ট। এছাড়া আরো তো বেশি নিব তোমার ইমেজটি প্রপারলি তোমার রেফারেন্সিং হবে। তা এখন 4টি, এখন এই ইমেজটাতে যেহেতু গ্রিড আছে সেই জন্য আমরা ইজিলি ধরো এখানে আরেকটি কন্ট্রোল পয়েন্ট দেখতে পাচ্ছ 23-10, এটা একটু সরে গেছে, এই সরে গেছে এটাই কাল, এবং 23-10 এটা হলো ল্যাটিটিউড। উপর থেকে যদি আমরা দেখি উপরে আছে 91-20, তাই না? জি স্যার। তাহলে এখন আমরা যদি এই বিন্দুগুলোকে কাগজে লিখি, প্রথম বিন্দুটি কত, ল্যাটিটিউড কত, 23 ডিগ্রি 45। 23-45। আমি যদি একটা এক্সেল ওপেন করি প্যারালালি, তাহলে আমি যদি ওয়াই বলি, ওয়াই মিনিট, ওয়াই সেকেন্ড, তাহলে ওয়াই মিনিট, ওয়াই সেকেন্ড, এক্স মিনিট, এক্স সেকেন্ড। তাই এখানে আমার একটা যদি কলাম যোগ করি, ইনসার্ট এ কলাম, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট 1। ওকে, তাহলে ওয়াই মিনিট কত, 23 ডিগ্রি মিনিট, তাই না? সরি, এটা ডিগ্রি হবে, ডিগ্রি, এটা মিনিট, এখানে সেকেন্ড নাই, ডিগ্রি, এটা মিনিট। ওকে, তাহলে এটা কত, 45 মিনিট, 45, আর এক্সটা কত, 90-40, তাই না? জি স্যার। 90-40। গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট 2, আমি যদি এদিকে যাই, এটা একটা বিন্দু নেওয়া হয়েছে, তাহলে এইটার কিন্তু ল্যাটিটিউড সেম, 23, একই লাইন, 23-45, ঠিক আছে কিনা? জি স্যার। লঙ্গিটিউড পরিবর্তন হয়েছে, 91-20। ওকে, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট 3, আমরা যদি নিচের দিকে যাই, ভার্টিক্যালটা ঠিক আছে, মানে তার মানে হচ্ছে তোমার ল্যাটিটিউড হচ্ছে 23-10, লঙ্গিটিউড হলো উপরেরটা, সেকেন্ড যেটা লঙ্গিটিউড সেটা লঙ্গিটিউড 91-20, ঠিক আছে? ঠিক আছে কিনা? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি আমি যদি কোনায় যাই, there is another ground control point, এটা আমরা একটু খেয়াল করে দেখি, জিসিপি 4, তাহলে এটা ভার্টিক্যালটা কোনটা, এই যে এইটা 1 নাম্বারের ভার্টিক্যাল, লঙ্গিটিউড, তাই না?
জি স্যার 23 এক নম্বরের 45 লঙ্গিটিউড নো 23 45 না, স্যার 23 10 ভার্টিক্যাল স্যার 10 তেইশ। 10 এটা হবে 90 40 90 40 হ্যাঁ হবে 90 চলে, এটা হবে 23 10 তাই না? 23 10, এই যে এই লাইনটা ল্যাটিটিউড 23 10 না, জি জি স্যার স্যার 23 10, লঙ্গিটিউড 90 40 না, জি স্যার 90 40। তাহলে এটা বুঝতে পারছি, জি স্যার এটা বুঝতে পারছি। তাহলে এক্স ডিডি ওয়াই ডিডি, ওয়াই ডিডি মানে ডেসিমাল ডিগ্রি। এটা কি পাশেরটা যেটা করছি ডিগ্রি মিনিট সেকেন্ড তাই না? ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ডকে যদি আমি এইভাবে রেখে দিই তাহলে এটা আমি জিআইএস এ প্লট করতে পারবো না, তাহলে এটাকে আমাকে ডিডি তে কনভার্সন করতে হবে। দেন এক্স ডিডি, ওকে। এখন এগুলা কিন্তু হাইপেন দিলে হবে না, এগুলা প্রত্যেকটা আন্ডারস্কোর, হাইপেন দিলে একটাও নিবে না, কারণ এটা তো জিআইএস এ রিড করতে হবে। আমরা জানি যে জিআইএস এ কোনো একটা ফাইলের আইটেমের নামে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, তো হাইফেন একটা স্পেশাল ক্যারেক্টার, সেই জন্য আন্ডারস্কোর দিতে হবে এক্সডিডি। তাহলে এক্সডিডি ইকুয়াল টু কত? এক্স কোনটা? ওয়াইডিডি, ওয়াইডিডি ডিগ্রি যোগ মিনিট ডিভাইডেড বাই 60 তাই না, জি স্যার যোগ জি স্যার। সেকেন্ড, যোগ সেকেন্ড ডিভাইডেড বাই 3600। সেকেন্ড যেহেতু নাই সেই জন্য এখানে সেকেন্ড ইউজ হয় না। তাহলে এটা হয়েছে এটা, এটাকে যদি আমি টান দিই তাহলে এরকম তাই না, দেখা যায়? জি জি স্যার স্যার ঠিক সিমিলারলি এটা হচ্ছে ওয়াই ডিডি এক্স ডিডি ডিগ্রি যোগ মিনিট ডিভাইডেড বাই 60 সেকেন্ড নাই। সো এইটা হয়েছে, জি স্যার হয়ে গেছে। এখন এটাকে আমি সেভ করব, এখানে যে 4টি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট পেয়েছি এটাকে আমি সেভ করব। এটা তোমরা করে ফেলো, এটা লিখো তোমাদের এক্সেল শিটে, এটা লিখো। দু তিন মিনিট সময় লাগবে, আমি জাস্ট কান থেকে মাইক নামাচ্ছি। তাই এক্সেল যাদের 2013 বা 2007 এর উপরে আছে তাদেরকে এটা লোয়ার ভার্সনে সেভ করতে হবে। তো লোয়ার ভার্সনে সেভ করার অপশনটা হলো সেভ এজ টাইপে এক্সেলের যে ফরম্যাট, এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে এক্সেল 97 2003 ফরম্যাটটি সিলেক্ট করতে হবে, এক্সেল 97 2003। ওকে, নাম ঠিক আছে, ফাইল সবই ঠিক থাকবে, খালি অপশনটা পরিবর্তন করতে হবে। এখন আমি কোথায় সেভ করব? আমার ফোল্ডারে। কোন ফোল্ডার? যে ফোল্ডার আমি কাজ করছি। তাহলে আমার ফোল্ডার এখানে এই যে জিও রেফারেন্সিং এর মধ্যে দেব, এটা হলো গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট অফ, আচ্ছা লাগবে না কিছু, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট দিলে হবে। সেভ, এভাবে সেভ করো। স্যার আর জি স্যার আপনার যে ফাইল টাইপ ছিল যে এক্সেল ওয়ার্ক বুকস, স্যার ওইটা দিয়ে রাখলেও তো সম্ভবত জিআইএস এর সাপোর্ট পায়। ওইটা কি স্যার আপডেট না ব্যাকডেটেড ফরম্যাট? বলছি যে এক্সেল যাদের ArcGIS যাদের 10.3 আছে তাদের প্রবলেম হবে, যাদের 10.8 বা আপার ভার্সন আছে তাদের সমস্যা কম হবে। এই জন্য আমি বলছি যে এক্সেল ভার্সন লোয়ার ভার্সনে সেভ করবে হবে। এখন ডিপেন্ড করতেছে তোমার ArcGIS নিশ্চয় ভার্সন 10.8 তাই না? জি স্যার। এই জন্যই, সুতরাং ও ডিপেন্ড করতেছে ArcGIS এর ভার্সন কোনটা। এখন শীট আছে এখানে 3টা, শীট 3টা রাখার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। 2 নাম্বার শীট এবং 3 নাম্বার শীট। শীট 1 এর নাম দিচ্ছি
ground control point. Hey, then S, control S. তাহলে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট শিটের নামও প্লাস ফাইলের নামও, তাই না? ঠিক আছে কি না? জি স্যার। ওকে, এখন আমি এই শিটটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, প্লাস আমি একটা নিউ উইন্ডো আনবো ফাইল থেকে, ফাইল মেনু থেকে একটা নিউ উইন্ডো নিয়ে আসবো। নিউ উইন্ডো, নিউ ব্ল্যাঙ্ক। ওকে, নো। এখন ক্যাটালগে যাব, আমার ফোল্ডারটাকে আমি রিফ্রেশ করব, যেখানে আমি এক্সেল ফাইলটি রাখছি দেখতে পাবো। তাহলে রিফ্রেশ, এই যে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট এক্সেল শিটটা আছে, এটা এখান থেকে ওপেন করা যাবে না। তাহলে এটা ওপেন করতে হবে কোত্থেকে? ফাইল থেকে XY ডাটা নিতে হবে। হ্যাঁ, ফাইল অ্যাড XY ডাটা, এই যে এখানে। ওকে, ফাইলটা পাইয়া দাও। ground control point add ground control point add। ওকে, এখন তুমি পাথ দুইটা ঠিক করে দাও। প্রথমটা XDD, পরেরটা YDD। ওকে, দেন প্রজেকশন ঠিক করে দাও। প্রজেকশন কি দিব? 9084 জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ওয়ার্ল্ড WGS 1984 বলবে না, WGS 1984, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম WGS 1984। ওকে ওকে ওকে, আসছে দুটো, চারটা প্লট আসছে বিন্দু। তোমাদেরকে কি আমি রেফারেন্সিং করাইছিলাম আগে? জি স্যার, একদিন দেখাইছিলেন। দেখাচ্ছি মানে করাইছি? জি স্যার। তাহলে আগে দি বলো নাই তো। আচ্ছা, ওকে, অসুবিধা নেই। তাহলে এটা দ্রুত করে আমি অনলাইনে যাব, অনলাইনে কিভাবে করতে হয়। তাহলে আমরা এই যে চারটি বিন্দু পাইলাম, এই চারটি হলো গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। এগুলা কিন্তু ল্যাট লং আছে, দেখতে পাচ্ছ নিচে দেখা যাচ্ছে ল্যাট লং। এখন কুমিল্লার যে কাগজটি, যে ইমেজটি, যে ম্যাপটি, এটা এখানে কিন্তু আনতে হবে। আনার পরে কিভাবে আনতে হবে আমি দেখাচ্ছি, আমরা এর আগেও দেখেছি। এখন কুমিল্লা ইমেজটাকে এখানে আনলে এটা আসবে না, এটা কোথাও হারিয়ে গেছে, কারণ এই কাগজটি কিন্তু আর এই স্পেশাল এক্সটেন্ড এই দুটো এক না। এই যে এখানে যে এক্সটেন্ড, এটা এক না। কুমিল্লা তো একটা বিশাল এরিয়া আর্ট সারফেস, তাই না? জি স্যার। তো এখন এই কাগজ আর বিশাল এরিয়া, এই দুটাকে কিভাবে সমন্বয় করব? এটা করার জন্য আমাদের যে জিও রেফারেন্সিং টুল বারে ফিট টু ডিসপ্লে নামে যে টুলটা আছে, এটা ইউজ করতে হবে। হ্যাঁ, চলে আসছে। জি স্যার। তোমরা কি আনতে পারবা? তোমরা চারটা বিন্দু প্লট করতে পারবা এখন? জি স্যার। করো, ইমেজটাও আনো। এনেছো? আচ্ছা, ওকে। এখন আমরা রেফারেন্সিং করব। এটা তো আমাদের জানা পয়েন্ট, আমরা রেফারেন্সিং করব। রেফারেন্সিং করার জন্য আমরা জানি যে আমাদেরকে কন্ট্রোল পয়েন্ট নিতে হবে,
অ্যাড কন্ট্রোল পয়েন্ট, তাই না? অ্যাড কন্ট্রোল পয়েন্ট আমি নিচ্ছি, এখানে একটু বড় করে নিচ্ছি। এই যে হ্যাঁ, দেন আমি 1 নাম্বারকে 1 নাম্বার গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টে আমি জাস্ট টিক দিয়ে দিব। 2 নাম্বারের জন্য 2 নাম্বারের জায়গায় যাব। পয়েন্টটা কোথায় আছে? এখানে নিচের দিকে যাব আমরা। তোমরা করতে হবে কিন্তু আমার সঙ্গে সঙ্গে। 3 নাম্বার করলাম। 4 নাম্বারে এখানে একটা ঝামেলা হয়েছে, এই যে বিন্দুটা এখানে উঠে গেছে। টেবিল অফ কন্টেন্ট থেকে ইভেন্টটাকে অফ করে দিব। এই যে অফ করে দিলাম, লোক অফ করে দিলে উঠে গেল। এখন এখানে একটা ক্রস দিব আগে, দেন ইভেন্টটা অন করব, তারপর সবুজের উপরে একটা টিক মার্কস দেব। দিয়েছি 4টা বিন্দু। দিয়েছে। জি স্যার। জি স্যার। এখন ভিউ লিঙ্ক টেবিলে গেলে কি দেখছি? দিস ইজ আরএমএস স্যার, তাই না? এই যে এটা আমরা বলেছিলাম আরএমএস করো, এরর কত? ডেসিমাল ডিগ্রিতে কত? 0.004, তাই না? 0.004 এর নিচে হতে হবে, তাই না? স্যার 3 বলছি। 0.004 এর নিচে হতে হবে। 0.004 এর নিচে। এখন এটা দ্যাট মিন্স 1000-এর 4 ভাগ। এখানে আছে 10,000-এর 7 ভাগ, তাই তো? জি স্যার। ওকে, তো আমি তো জাস্ট এটা কিন্তু তোমাদের 0 হবে। আর আমি যদি ভুল পয়েন্ট নিই তাহলে কি করব? যেমন আমি একটা বিন্দু নিচ্ছি, এই যে নিয়ে নিচ্ছি, স্যার এই যে ডিলিট করে দেওয়া যাবে। এই যে একটা নিয়ে নিয়েছি, অলরেডি একটা নিয়েছি 5 নাম্বার, দেখতে পাচ্ছো? জি স্যার। এখন ওইখানে গিয়ে এটাকে আমি ডিলিট করে দেবো। জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে 5 নাম্বার ওয়ের উপরে, যে কিবোর্ড থেকে ডিলিট। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে না? ওকে, এখন আমরা কি করব? বলো। এই ইমেজটাকে রেকটিফাই করব, তাই না? যেটাকে আমরা রেফারেন্সিং করেছি। জি স্যার। 4টা বিন্দু তো নেওয়া হয়ে গেছে। এখন আমাদের আরএমএস এরর অ্যাকসেপ্টেবল আছে, সো উই ক্যান রেকটিফাই দিস। আমরা আপডেট করব না, জিও রেফারেন্সিং থেকে আমরা রেকটিফাই করছি। ওকে, রেকটিফাই করার জন্য আমাকে ফোল্ডারটা ঠিক করে দিতে হবে। জাস্ট এই ফোল্ডার, অ্যাড দিস ফোল্ডার, অ্যাড দিস ফোল্ডার। ওকে, নাম কি? রেকটিফাই। রেকটিফাইড 02 নিচে আগে একটা আছে 02। হয়ে গেছে রেকটিফাইড। তোমরা আমার সঙ্গে সঙ্গে করো, রেকটিফাই করে বলবে করেছি স্যার। মাইক অন করো। আবিরের হয়েছে, আর জি স্যার হয়েছে। সিমো হয়েছে, আর মোবারক হচ্ছে, সাইফ, ফারজানা, রাজওয়ান। স্যার আমার হয়েছে স্যার। রাজওয়ান হয়েছে, খাদিজা,
প্রশ্নের উত্তর দিতে হবে। বাদ দিয়ে দিই। Pointer ডাটা থেকে- নতুন করে অ্যাড করে দেখ। নতুন ডাটা করে অ্যাড আচ্ছা আমার হচ্ছে প্রথম থেকে কর। এই যে আমার হচ্ছে এই পর্যন্ত তোরা বুঝছিস? আমি তো Just বুঝছি এই এখন সারা আচ্ছা পরে পয়েন্টগুলো ইনপুট করা। আবার দেখাই দে সবাইকে একেবারে আমাকে তো শুরু থেকে কর। পরে জয়েন করতে। আচ্ছা আমার এই যে একদম নিট অ্যান্ড ক্লিন পেজ, এখান থেকে আমরা ফাইলে যাব, অ্যাড ডাটায় যাব। অ্যাডে গেলে এক্স ওয়াই ডাটা যাবে, নিলাম। আমার যেই ফোল্ডারে ডেটাটা রাখা আছে সেই ফোল্ডার থেকে জাস্ট এটা কানেক্ট করতে হবে। তো আমার দেখা যাচ্ছে যে আমি এটা নিলাম, শীট 1 যেই এক্সেল ফাইলে রাখা আছে। আমার এই এক্স ওয়াই ডেটাটার যে ফিল্ডটা সেটা সিলেক্ট করে নিতে হবে। এক্স এর জায়গায় এক্স ডিডি, ওয়াই এর জায়গায় ওয়াই ডিডি। অনেক সময় যখন আমরা ম্যানুয়ালি কাজগুলো করব সেই সময় এক্স ওয়াই ডেটা উল্টা হয়ে যায়, তখন ডেটা পুরো উল্টা আসে। সেই জন্য এই জন্য কেয়ার করে রাখতে হবে। এক্স মানে যে এক্স ডিডি তা না, এক্স ডিডিটা আমার নিজেরই নাম বসানো, আমার ল্যাটিটিউড ভ্যালুটা আমার মনে রাখতে হবে। তাই কেন? এরপরে আমরা না এটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দেখাই দে। হ্যাঁ আমরা এই WGS 9084 মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওই গুগল ম্যাপ যেটা আমরা ইউজ করি সেটার কোঅর্ডিনেট এটা। এছাড়া বিভিন্ন কোঅর্ডিনেটের কাজ আছে, আমরা এটা দিয়ে আপাতত দেখি। এটা দিয়ে আমাদের হচ্ছে এই জিসিপিটা করা। ওকে দিয়ে দিলাম। এখানে বলছে যে এই যে আমরা টেবিল যেটা শীটটা নিচ্ছি, এই শীটে বেশ কিছু ডেটা ইনভ্যালিড আছে। মানে এটা তো আমার মূলত শেপ ফাইল না, এটা জাস্ট একটা এক্সেল ফাইল। এই জন্য বলছে যে আমরা অনেক কিছু ফিচার এটা ইউজ করতে পারবো না। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের এই যে 4টা পয়েন্ট চলে আসছে। আমরা একটু বোঝার সুবিধার্থে 4টা পয়েন্ট একটু বড় করে নিই। এই পর্যন্ত ক্লিয়ার? সিয়াম এখানে একটা কাজ কর, এখানে এই যে সবুজ ডটের মাঝখানে যেগুলো ব্ল্যাক একটা ছোট ডট আছে ওরকম একটা দাও, তাইলে হচ্ছে বসাইতে সুবিধা। সার্কেল 1 একটা হবে যে সার্কেল 3। বিষয় না, এটা ক্লিয়ার এখন? হ্যাঁ ওকে। তারপর এরপরে যে এখান থেকেও আমরা অ্যাড করতে পারি কুমিল্লা এই ফাইল, আবার আমরা এখান থেকে অ্যাড ফাইল থেকেও অ্যাড করতে পারি। আমার যেহেতু সব ফাইলগুলো আমরা একটা ফোল্ডারে রেখে দিব, আমাদের যে কুমিল্লা ইমেজটা আমরা রেখে দিলাম এক জায়গায়, এটা জাস্ট অ্যাড করে নিলাম। এটাও বলছে যে এইটা হচ্ছে নরমালি জিআইএস সাপোর্টেড না, জাস্ট টিপ ফাইল, কিন্তু কোনো জিআই রেফারেন্স করা নেই বলে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। ওকে কেটে দিলাম। তো এইটা দুই ভাবে হচ্ছে এখানে শো করানো যায়। একটা হচ্ছে আমরা যদি জুম টু লেয়ার দিই তাহলে এটা শো করবে। আচ্ছা জুম টু লেয়ার দিলেই যে দেখ একটা পয়েন্ট হ্যাঁ, আমি এটা- 4টা পয়েন্ট চলে যাবে। হ্যাঁ আমি এটাই বলতে এটাই চাচ্ছি, সমস্যা হচ্ছে। এটাই সবার সমস্যা হবে বলে আমি জিনিসটা দিয়ে দেখাচ্ছি। প্রথমে জুম টু লেয়ার মানে হচ্ছে আমার যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি জাস্ট জুম করে দেখাবো, অন্য যা কিছু আছে সব বাদ, অন্য কাউকে দেখানো দেখি না। আমার এই লেয়ারটা শুধু আমি জুম করে দেখাবো। তো এই লেয়ারটার বা এই ইমেজটার তো কোনো রেফারেন্স নাই, স্পেশাল ডেটা নাই, যে কারণে এ কিন্তু আমার যে পয়েন্টটা এই পয়েন্টটাকে গুনছে না, মানে পাত্তা দিচ্ছে না। এই একটার ভিতরে এখানে 4টা পয়েন্ট ঢুকানো আছে এর ভিতরেই। ঠিক আছে, যে কারণে আমার যেটা করতে হবে, আবার সেম আমরা তাহলে আবার এটাকে জুম টু লেয়ার দিই। এটাকে জুম টু লেয়ার দিলে পরে আমার 4টা পয়েন্ট আসবে, কিন্তু ইমেজটা আসবে না, কারণ এর সাথে এর কোনো কানেকশন নেই। তো এখন এই জন্য আমাদের হচ্ছে জিও রেফারেন্স এই টুলটা ইউজ করতে হবে। জিও রেফারেন্স টুলটা বেশ কয়েকভাবে আনা যায়। আমরা এখানে ক্লিক করলে পরে জিও রেফারেন্সিং এর যে টুলটা আছে এই টুলতে ক্লিক করলে পরে জিও রেফারেন্স টুলটা এই টুলবারটা চলে আসবে। কোথায় ক্লিক করলি ওটাতে আমার চলে গেছে নাকি? আচ্ছা, এরকম নরমাল ইন্টারফেস, এই হেল্পের পাশে যে জায়গাগুলো আছে যে কোনো জায়গাতে রাইট বাটন যদি আমি ক্লিক করি আমার এই অপশন গুলো চলে আসবে। এখান থেকে আমাদের জিও রেফারেন্সিং এটা জাস্ট আনক্লিক মানে এটা আমার নাই, কিন্তু চলে গেল। এবার আমাকে আবার হচ্ছে জিও রেফারেন্সিতে ক্লিক করে দিলে আমার যে অপশনটা চলে আসছে, এইটুকু আমরা নিয়ে আসলাম। এরপরে এই জিও রেফারেন্সিং লেখার উপরে ক্লিক করলে ফিট টু ডিসপ্লে। ফিট টু ডিসপ্লে মানে হচ্ছে আমার এই যে এখানে যে 4টা পয়েন্ট বা যে ডেটাটা আছে সেই ডেটাকে কাউন্ট রেখে এই ডেটার মাঝখানে আমার ইমেজটা নিয়ে আসবে। এটার মানে এই ফিট টু ডিসপ্লে মানে, বুঝা গেছে? তো আমরা এটা যখন দিলাম, এই যে আমার যে ডিসপ্লেটা আছে এই পয়েন্টগুলোকে অক্ষত রেখে জাস্ট ইমেজটা নিয়ে আসছে। এখন অনেক সময় যখন আমরা বড় এরিয়া নিয়ে কাজ করবো তখন ইমেজটা অনেক দূরে দূরে চলে যেতে পারে। এটা জাস্ট বুঝে নিতে হয় যে দেখ আমার এই পয়েন্টটার কাছাকাছি এইটা, এটার কাছাকাছি এইটা, এটার কাছাকাছি এইটা, এবং এটা চলে যাবে এইটাতে। বুঝে নিতে, এটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝতে হবে।
বা কাজ করলে পরে বুঝতে পারবে যখন অন্য কাজগুলো করবি। এখানে করতে হবে যে অ্যাড কন্ট্রোল পয়েন্ট নিতে হবে। অ্যাড কন্ট্রোল পয়েন্ট নিয়ে আমরা জুম করে ভিতরে আসলাম, এসে জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, এবার জুম আউট করলাম, এবার এটার সাথে জাস্ট কানেক্ট করে দিলাম, বসে গেল। সেম ওয়েতে এখানেও যত বেশি জুম নিব তত অ্যাকুরেসি ভালো আসবে। তবে এগুলো খুব আহামরি যে অ্যাকুরেসি নেওয়া লাগে এমন কোনো বিষয় নাই, একটুখানি ডিস্টরশন হলেও বেশি একটা পার্থক্য আসে না। আমরা একদম জুম নিলাম, জুম নিয়ে আর কারো যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় মানে ক্লিয়ারলি বলবো, কোনো অসুবিধা নাই। এটা কিন্তু অটো কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর এটা আমরা সিলেক্ট করে দিব। আমরা পয়েন্ট নেব এখানে, এটার সাথে কানেক্ট করে দিলাম। ওকে, এখন আমার চারটা পয়েন্টের সাথে কানেক্টেড হয়ে গেছে। এটা বুঝে ক্লিয়ার এখন মোটামুটি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয়ে যায়, এখন আমরা জিও রেফারেন্সিং এখানে দুইটা অপশন আছে, আপডেট জিও রেফারেন্সিং আর একটা হচ্ছে রেকটিফাই। আপডেট জিও রেফারেন্সিং মানে আমরা যে কাজটা নিয়েছিলাম সেই জায়গায় ওই ইমেজটাই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। অনেকটা হচ্ছে আমরা মাইক্রোসফট যখন আমরা কাজ করি, মানে ওয়ার্ডে কাজ করি, তখন দুটো অপশন, একটা সেভ আর একটা হচ্ছে সেভ অ্যাজ। অনেকটা এইরকম, সেভ দিয়ে মানে যেই ফাইলটাতে কাজ করলাম সেইটা এডিট হয়ে যাবে, এডিটেড ফাইল হয়ে যাবে। আর সেভ অ্যাজ মানে হচ্ছে নতুন একটা ফাইল তৈরি করে। ঠিক সেরকম এখানে আপডেট জিও রেফারেন্সিং মানে এই ইমেজটাই হচ্ছে জিও রেফারেন্স হয়ে যাবে, আর রেকটিফাই মানে আলাদা একটা ফাইল তৈরি করে দিবে। তো এখানে রেকটিফাই দিই, তার জন্য রেকটিফাই দিয়ে শিখেছে মানে আলাদা একটা ফাইল তৈরি করা। এখানে রেকটিফাই দিলে পরে আমার এখানে প্রথমে কোন জায়গায় রাখবো ইমেজটা সেই জায়গা সিলেক্ট করে নিতে হয়। নরমালি থাকে না, ডিফল্ট জিডিপি দেওয়া থাকবে সবার, সেখান থেকে আমাদের এই ফোল্ডার কানেক্ট করা বা যে সকল ওয়েতে সবাই করো সেরকম এখানে আমি সাপোজ এখানে রাখবো, এখানে রাখবো বা আউটপুট ফোল্ডারের ভিতরে রাখবো। এখানে এভাবে রাখা যাবে না, এটা রাখার সিস্টেম হচ্ছে জাস্ট আউটপুট এই ফোল্ডারটা সিলেক্ট করে এই নামটা সিলেক্টেড হলে এবার অ্যাড করতে হবে। যদি ভিতরে ঢুকে কেউ করতে যাও তাহলে কিন্তু কানেক্ট পাবে না। এবার নামটা আমার মন চালো আমি একটু চেঞ্জ করলাম, দিলাম টিপ ফরম্যাটে। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, টিপ ফরম্যাট হয়, জেপিজি ফরম্যাটেও হয়। জেপিজি ফরম্যাটে যদি আমরা সেভ করি তাহলে লাইট ওয়েট হয়, আর টিপ ফরম্যাটে দিলে একটু ওয়েটফুল হবে। তো ব্যাপার না সেটা, এবার আমরা জাস্ট সেভ দিয়ে দিলেই আমার জিনিসটা সেভ হয়ে গেল। এখন এই জিনিসটা আমরা চাইলে চেক করতে পারি যে আমাদের এই কাজটা হয়েছে কি হয়নি। আমরা সবকিছু রিমুভ করে দিলাম, রিমুভ করলাম, আমরা ডেটা অ্যাড করি। আমাদের ডেটা রাখছিলাম কোথায়? আউটপুটে। আউটপুটের এই যে কুমিল্লা রেক ফাইলটা আমরা অ্যাড করলাম। আচ্ছা, সিয়াম ওইটা কেন দেখায়? ওই যে এই যে একটু আগে যে আসছে, হ্যাঁ আচ্ছা, ওইটা মানে হচ্ছে আমার ইমেজটাতে কোনো কাজ নাই, কোনো কাজ করে নাই, এই জন্য দেখাচ্ছে। এটা তো স্যাটেলাইট ইমেজও না যে লেয়ার ওয়াইজ ভিতরে আছে, এই লেয়ারটা জাস্ট সাজায় এনেছে এমনিতেই, এর কোনো কাজ নাই বলে ওই লেখাটা আসে। মানে কোনো ইনভ্যালিড, মানে এটা নিয়ে তুমি কোনো প্রসেসিং করতে পারবা না, এখান থেকে তোমাকে পুরো ভেক্টর লেয়ার তৈরি করে নিতে হবে। বুঝে গেছে? ওকে। আচ্ছা, এখন এই ইমেজটা যে ঠিক আছে কি নাই এটা হচ্ছে আমরা বেজ ম্যাপ দিয়েও করতে পারি। বেজ ম্যাপ আনার নিয়ম তো মানে সবাই জানো যে আমরা এখান থেকে বেজ ম্যাপ, ও আচ্ছা আমার নেটওয়ার্কের মনে হয় প্রবলেম করতেছে। আচ্ছা, এই হচ্ছে কাজ। আমার এখানে দেখো আমার নিচের দিকে যে 91 to 22, অর্থাৎ আমার কিন্তু এটা জিও রেফারেন্স হয়ে গেছে এখন। আগে কিন্তু এই জিনিসটা ছিল না, অর্থাৎ আমার যে ল্যাট লং ডেটা এটা এখানে আছে মানে জিও রেফারেন্স হয়ে গেছে। এখন এই ইমেজটা নিয়ে আমি যখন কোনো শেপ কোথায় আছে ওটা দেখি নাই, আবার দেখাতে একটু জ্বালা, দেখা যায় না। আমরা জাস্ট যেই ফাইলে আমি সেভ করলাম জিনিসটা, আচ্ছা এখানে আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। এক হচ্ছে আমরা যেটা রেকটিফাই করলাম সেই ইমেজটা, আর এর সাথে
আমরা আরেকটা ইমেজ নিচ্ছি, ফুল ইমেজ, যেটা রেকটিফাই করা নাই, দুইটাই। ঠিক আছে, আমরা দুইটা ইমেজ নিয়ে আমরা এটা আপাতত অফ রাখি, এটা আমরা জুম টু লেয়ার দিই। দেখ এই ইমেজটা যখন আমরা নিচ্ছি, এই ইমেজটা যদি আমরা কাজ করতে যাই, এখানে দেখ কি লেখা আসছে, এই আননোন ইউনিট আসে নিচের দিকে, যেখানে দেখ এটা কিন্তু কোনো ল্যাট লং এর ডেটা না, জাস্ট ইনভ্যালিড একটা ডেটা, প্লাস মাইনাস এটা ইন্টিজার ডেটা দিয়ে রাখছে, অর্থাৎ এটা নিয়ে কাজ করা যাবে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমরা নিজেরা কমিউনিকেট করছো, আলহামদুলিল্লাহ ভালো। ওরা কি বুঝতেছে কথা? তুমি কে পড়াচ্ছিল? শিমু? স্যার সিয়াম। সিয়াম, সিয়াম গুড। ওরা পারে না? জি স্যার পারে স্যার। আরে গুড। এখন কি কতজন বের হয়েছে ক্লাস থেকে? স্যার 6-7 জন বের হয়েছে। 6-7 জন বের হয়েছে। আচ্ছা, তাইলে আমি তো কথা বলতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা সমস্যা করছিল কম্পিউটারে। আচ্ছা, যেভাবে আছে এভাবে আমি মাইকটা লাগাচ্ছি না, আর এক্সট্রা কম্পিউটারে ডাইরেক্ট কমিউনিকেট করছি। তো যেখানে কথা বলছিলাম যে আমরা তো রেকটিফাই করেছি একটা আনরেফারেন্স নন রেফারেন্স ইমেজ কে, আমরা রেকটিফাই করেছি, রেফারেন্স করেছি। এখন যদি কোনো একটা ইমেজের মধ্যে যদি একদম কোনো কোঅর্ডিনেট না থাকে, যেমন বাংলাদেশে এরকম কোঅর্ডিনেট ছাড়া, মানে গ্রিড ছাড়া, কোঅর্ডিনেট তো পাবো, যদি গ্রিড থাকে তাহলে আমরা কোঅর্ডিনেট তৈরি করে নিতে পারবো। যদি গ্রিড না থাকে তাহলে তো আমি কোঅর্ডিনেট তৈরি করতে পারবো না। ম্যাপের মধ্যে যেহেতু গ্রিড আছে, এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই আছে, জেড তো নাই এখানে, জেড মানে ভার্টিক্যাল ভ্যালু। তো সেই জন্য আমাদের যেমন মোজা ম্যাপ গুলাতে কোনো গ্রিড নাই, সেগুলাকে স্ক্যান করলে তুমি ওই স্ক্যান কাগজটাকে তোমাকে রিয়েল ওয়ার্ল্ডে যেমন আর্ট সারফেসে ফেলে তারপরে কাজ করতে হবে। তো সেরকম একটা কাজে আমরা এখন দেখি যে আমরা কিভাবে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করব। যদি আমরা দেখি যে এরকম, যে আমি যে বাংলাদেশের শেপ তোমাদেরকে দিয়েছিলাম, আচ্ছা আমরা যেটাকে রেকটিফাই করেছি সেই ইমেজটা আমরা যদি দেখতে চাই, এটা রেকটিফাই করা আছে, এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে এই যে লেয়ার, এটাকে বলে বেসিক্যালি তোমার ডেটা ফ্রেম। এই যে ডেটা ফ্রেম, এটাই এখানে আসছে। তো ডেটা ফ্রেমের উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিজে যাই, এই ইমেজটাকে আমরা রেকটিফাই করেছি জিওগ্রাফিক কোঅর্ডিনেটে, কিন্তু আমরা যে পৃথিবীতে আমরা দেখব সেখানে যদি আমি এটাকে প্রজেক্টেড করে নিই তাহলে আমরা এটা ইজিলি আমরা ওইখানে দেখাতে পারবো। প্রপার্টিজে গিয়ে যদি আমি এই ইমেজটাকে প্রজেক্টেড কোঅর্ডিনেট দিয়ে দিই, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম আমাদের WGS84 যেটা ইউটিএম প্রজেকশন দিতে হবে। আমরা জানি যে ইউটিএম প্রজেকশন জোন বাংলাদেশের জন্য 45, 46, 45 এবং 46, ইউটিএম জোন 45 এবং 46। এই ইউটিএম জোনের কথা বলছি, যেটা এখন ওপেন করছি আমি।
আচ্ছা, এটাকে আমি যদি এটাকে দেখি বড় করে দেখা যায় কিনা। হ্যাঁ, এই যে 45 এই পর্যন্ত 45, 44, 45 ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এই 45 বাংলাদেশের সেন্টার দিয়ে গেছে। হ্যালো 46 ইউটিএম জোন, 46 বাংলাদেশের ইস্টার্ন পার্ট। তো বাংলাদেশের সেন্টার থেকে ওয়েস্টার্ন পার্ট হচ্ছে আমাদের 45। এই দুটোকে সমন্বয় করেছে আমাদের যে প্রজেকশন সিস্টেমটা, সেটা হচ্ছে যে আমরা হয়তো শুনেছি যে এসওবির একটা প্রজেকশন ডেভেলপ করেছে, বিইউটিএম প্রজেকশন। বিইউটিএম প্রজেকশন WGS 1984 এর সমন্বয়ে, আর ডেটাম হচ্ছে গুলশান 303। গুলশান 303 আমাদের ডেটাম বাংলাদেশের। সেই ডেটামকে বেস করে একটা প্রজেকশন ডেভেলপ করা হয়েছে, এসওবি ডেভেলপ করেছে। এই দুইটাকে মার্জ করে, এটা এখনো পাবলিক হয় নাই। তা এখন যদি আমরা ইন্ডিভিজুয়ালি ইউজ করি তাহলে আমরা বিপদে থাকি আর কি। যদি পুরো বাংলাদেশের জন্য প্রজেকশন দিয়ে আইদার আমি 45 দিব অথবা 46 দিব, 45 এবং 46 যেটাই দিয়ে আমি দিলে গন্ডগোল লাগবে একটা। দুটাতেই সমস্যা আছে, কারণ একটা জোনের জন্য এটা করা হয়েছে। এটার জন্য করলে এদিকে কাত হয়ে যাবে, আর এটা যদি দিই 46 যদি দিই তাহলে ডান দিকে কাত হবে। তাহলে আমাদের দেশের জন্য দুটা জোন আছে। এখন আমি যেই এরিয়া নিয়ে কাজ করছি সেটা কোনটা? এখন আমি যে এরিয়া নিয়ে কাজ করছি আমাদের নিচে কোন এরিয়া? স্যার কুমিল্লা। কুমিল্লা কোন জোনে পড়েছে? 46 এ যাবে। 46 এ পড়েছে, ইয়েস। তাহলে ইউটিএম জোন আমরা এখানে যাব, ইউটিএম প্রজেকশন, এই যে WGS 1984 এ যেতে হবে ফার্দার। আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে না, নর্দার্ন হেমিস্ফিয়ার। তাহলে আমাদের ইস্টার্ন জোন কত? নর্থে আমাদের ইস্টার্ন জোন হলো 46, আমরা নিব 46। এই যে এটা WGS 1984 ইউটিএম জোন 46 নর্থ, ঠিক আছে? ওকে, এটা আমি এখান থেকে লেয়ার থেকে দিলাম। এতে সুবিধা হবে যে অনেক সময় আমি যদি ব্যাকগ্রাউন্ডে ওয়ার্ল্ডকে কল করি, ওয়ার্ল্ড ইমেজ কল করি, যদি প্রজেক্টেড না থাকে অনেক সময় প্রবলেম করে। এখন যদি আমি ওয়ার্ল্ডটাকে কল করি, যে বেজ ম্যাপ এখান থেকে করব আমরা। আমি একটু জুম নিয়ে রাখবো, অনেকে হয়তো দেখে না। যে আমরা যদি একটু দেখি যে এই জায়গাটাতে দেখি, আমরা দেখি এই যে এটা যদি কল করি, এখানে অ্যারোটা কল করলে অ্যাড ডেটার পেজ ম্যাপ আমরা পেয়ে যাব। ইমাজারি আমরা এখান থেকে যে কোনোটাই দিতে পারবো। আমরা ইমাজারি নরমালি দিয়ে থাকি ব্যাকগ্রাউন্ড হিসেবে। যেহেতু আমাদের এই ইমেজটা রেফারেন্স করা, সুতরাং এটা অটোমেটিকলি পৃথিবীর ওই জায়গাটাতে আমরা এটাকে অ্যালাইন দেখতে পাবো। এটাকে বলে জিও রেফারেন্স। ইমেজটা চলে আসছে। এখন ইমেজটা অ্যালাইন হয়েছে, কিন্তু আমি কালারের জন্য দেখতে পাচ্ছি না। এখন এটা যদি আমি ইমেজ প্রপার্টিজে যদি গিয়ে আমি এটা কালারটাকে, ডিসপ্লেটাকে কমিয়ে দিই, ইমেজ প্রপার্টিজ থেকে ইমেজ প্রপার্টি থেকে আমরা যাব ডিসপ্লে থেকে ট্রান্সপারেন্সি যদি 80% করে দিই,
তাহলে আমি ইজিলি দেখবো যে ইমেজটা, হ্যাঁ দেখো নদীর অংশ দেখো মিলে গেছে। জি স্যার। হ্যাঁ অ্যালাইন হয়েছে। The geofencing is the aligning with the earth surface, তাই না? Geofencing is the process to align with the earth surface. অ্যালাইন করার জন্য একটা প্রসেস, তাহলে আমরা ইমেজটাকে অ্যালাইন করেছি। এখন এইখান থেকে যে কোনো ডেটা নেব বা ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো ডেটা নেব, সেই ডেটাটা আমাদের রেফারেন্স ডেটা। তাহলে এটা জাস্ট আমরা দেখলাম যে ইমেজটা অ্যালাইন হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে তো। এখন এখান থেকে আমরা দেখি এখন আরেকটি প্রক্রিয়া আছে, যেটা হলো যদি আমি এই ইমেজটাকে যদি ধরো এই ইমেজটাতে কোনো গ্রিড নাই, যদি গ্রিড না থাকে তাহলে সেই ক্ষেত্রে ইমেজটাকে কিভাবে আমরা অ্যালাইন করব সেটা একটু দেখাচ্ছি আমি। এই ইমেজটাই, অন্য কোনো কিছু নিচ্ছি না, মোজা ম্যাপও নিচ্ছি না। তাহলে আমি একটা নিউ উইন্ডো নিব জাস্ট প্রথমে। এই জন্য শর্ত হলো যে আমার ব্যাকগ্রাউন্ডে ভেক্টর ফাইল লাগবে, যেখানে আসলে আমি এটাকে খুঁজে পেতে পারবো। তাহলে ভেক্টর ফাইল আমি তোমাদেরকে দিয়েছি, বাংলাদেশ ডিস্ট্রিক্টের শেপ দিয়েছি। বাংলাদেশ ডিস্ট্রিক্ট শেপে আমরা জানি যে কুমিল্লা কোথায়। যদি আমরা লেবেলিং করি কুমিল্লা দেখা যাবে, তাই না? কুমিল্লা আমরা জানি কুমিল্লা কোথায়, আমরা সবাই জানি। কুমিল্লাতে আমরা ডিস্ট্রিক্ট নেম আছে। আমি এটাকে হলো করে দিচ্ছি, কুমিল্লাটাকে শুধু আমি এই যে কুমিল্লাটাকে একটু বড় করে নিচ্ছি। এটা আমাদের কুমিল্লা, দেখো। এখন আগের মতো আমি ডেটা ফ্রেমের উপর রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা দেখে নিই এটার প্রজেকশন সিস্টেম কি। নিচে দেখতে পাচ্ছি ডেসিমাল ডিগ্রি, সুতরাং এটা প্রজেক্টেড নাই। এটাকে আমরা প্রজেকশন করে দেব। আচ্ছা, এটা জুম করছি না, আমি জুম করবো না, এই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য 46 45 কি সমস্যা হয়। লেভেলিংটা তুলে দিচ্ছি আমি ফার্দার, ঝামেলাটা দেখার জন্য অনেক কিছু বোঝা যাবে না। লেভেলিং উঠাই দিচ্ছি, ওকে। দেখো আমি দুটা গ্রিড ইউজ করব, লক্ষ্য করো দুইটা গ্রিড ইউজ করলে আমি প্রথম 45 দিচ্ছি। 45 যদি দিই, 45 প্রজেকশন সিস্টেম, ইটিএম জোন 84 নর্থার্ন। তোমরা খেয়াল করো চেঞ্জটা কি হয়। প্রথম 45 দিচ্ছি, ওকে, অ্যাপ্লাই। কি হয়েছে বাংলাদেশের? বাম দিকে কাজ হয়েছে। জি স্যার। 46 দিচ্ছি, আবার দেখো কি হয়েছে, এখন সরে আসছে। জি স্যার, ডান দিকে গেছে। তাহলে এখন বুঝতে পারছো কতটুকু আবার দিচ্ছি। 45 দিলাম, কি হয়েছে? বামে কাজ হয়েছে। আবার 46 দিচ্ছি, সোজা হয়ে গেছে। দেখতে পাচ্ছি এই যে ঝামেলাটা এই জায়গায়। দুইটা গ্রিড চেঞ্জ করা যাবে না একটা দেশের জন্য, করা যাবে? তাহলে তুমি এক গ্রিড ইউজ করবো, আমি যখন আনবো ওই ডেটা আমি মিলাতে পারবো না, আবার আরেকজন আরেক গ্রিড ইউজ করবো, ওই ডেটাও মিলাতে পারবো। তাহলে এই প্রজেকশন সিস্টেম একটা বড় প্রবলেম। সেই জন্য সবাইকে একটা ইউনিক প্রজেকশন ইউজ করতে হবে। প্রজেকশন সিস্টেম নিয়ে আমি তোমাদের সঙ্গে মনে হয় ক্লাস করি নাই, তাই না? ডিটেলস কথা বলেছি না স্যার, এক্সারসাইজ করি নাই, সুতরাং একটা এক্সারসাইজ আসছে, সেটা পরে করাবো। এই যে ঝামেলা, এই ঝামেলাগুলা কিভাবে মিট আপ হবে সেটা দেখানোর জন্য। তাহলে অলরেডি আমরা বুঝছি যে বিভিন্ন প্রজেকশন সিস্টেম ইউজ করা যাবে না, এই একটা থেকে উদাহরণ থেকে বোঝা যাচ্ছে। তো ওকে, আমরা এখানে যেটাই দিই না কেন আমাদের একটা দিতে হবে। এখন কোনটা দিচ্ছি? 46। ধরো 46 এ থাকুক। তো 46 থাকলে এখন আমি কি করব? এখন আমি
বেজ ম্যাপটা কল করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ পেজ ম্যাপ চলে আসছে। এখন আমি বলছি যে আমার একটা শেপ লাগবে, যেখানে আমি শেপের মধ্যে আমি ওইটাকে টেনে নিয়ে পরে অ্যাডজাস্ট করব। তো এটা হলো বাংলাদেশ, বাংলাদেশের কুমিল্লার শেপটা এখানে আছে। ঠিক একই রকম আমরা যখন মোজা রেফারেন্সিং করি, মোজা শেপটা নিই, কিন্তু মোজাটাকে টেনেও শেপের মধ্যে নিয়ে যায়, কিন্তু শেপের সঙ্গে মিলবে না, নিচে ব্যাকগ্রাউন্ডে যে ফিচার আছে ফিচারের সঙ্গে আমার মিলাতে হবে। তো ওকে, এখন আমি নন রেফারেন্স ইমেজ যেটা, এটাকে কল করছি। এই যে ইমেজটাকে নিয়ে আসলাম, কিন্তু ইমেজটা তো দেখা যাবে না, পাওয়া যাবে না। ইমেজটাকে পাওয়ার জন্য আগের মতো জিও রেফারেন্সিং থেকে ফিট টু ডিসপ্লে করব। চলে আসছে। ইমেজটা আসছে। জি স্যার আসছে। এখন আমাদেরকে করতে হবে, এখানে 3টা টুল আছে, রোটেট, শিফট, স্কেল। এই যে এই জায়গায় জিও রেফারেন্সিং টুলের মধ্যে রোটেট, শিফট এন্ড স্কেল। এখন রোটেট করার দরকার না, এটাকে স্কেলিং করতে হবে। তাহলে স্কেলিং যদি আমি স্কেল টুলটা নিই, ধরো আমি এখান থেকে ধরে টান দিয়ে ছোট করে দিলাম, এই যে করছে। জি স্যার। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গিয়ে এটা ডিসপ্লেটা কমিয়ে দেব, নতুবা আমি দেখতে পাচ্ছি না। ডিসপ্লে 80% ট্রান্সপারেন্সি করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা হলো আমাদের ইমেজ। তাহলে এটাকে আরো ছোট করতে হবে, জাস্ট ওকে। এখন শিফট ধরে আমি চেষ্টা করব এটাকে ওখানে নিয়ে যেতে। আমি যদি বাংলাদেশটাকে একটু বড় করে নিই, এটা হলো ব্যাকগ্রাউন্ডে, এটা হলো কুমিল্লা ডিস্ট্রিক্ট, আর এটা হলো কুমিল্লা ডিস্ট্রিক্ট আমাদের ম্যাপটা। এটাকে আরো ছোট করতে হবে, আরো স্কেলিং করতে হবে। হ্যাঁ, এখন যদি আমি একটু শিফট করি, আর একটু ছোট করতে হবে। আমি যখন আবার স্কেল করব, এটা আবার সরে যাবে। দেখো সরে গেছে। প্রতিবার এরকম সরে যাবে। ফার্দার তোমাকে আবার এটাকে জায়গায় নিতে হবে। স্যার এই সরে যাওয়াটা স্যার কেন হয়? হ্যাঁ, এটা সরবে, কিছু করার। স্যার যখন স্যার আমরা কাজ করতে গেলে স্যার ওই যখন অনেক ছোট স্কেল হয় তো সরে গেলে স্যার অনেক দূরে চলে যায়। মানে এই সরে যাওয়াটা স্যার কম সরে যাওয়ার কোনো ওয়ে আছে স্যার? না, কিছু সরে যাওয়াটা কোনোভাবে তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না। এই যে সরে যাবে, ফার্দার তোমাকে অনলাইনে কাজ করছো, সুতরাং এটাই তোমাকে করতে হবে। এখন তুমি মোটামুটি হয়তোবা মিলবে। হ্যাঁ, কিছুটা মিলেছে। এখন আমরা যেটা করি সেটা বলছি।
ধরো দেখাচ্ছি। কি করি আমরা, বলছি যে আমার ধরো এই যে ইমেজের মধ্যে এই রিভারের হয়তো এখানে মিলেছে, আমি আমি যদি আমার বাংলাদেশ শেপটা ভুলে যাই আমি রিভারটা মিলেছে না, আরেকটু উঠবে, যদি আরেকটু উঠে তাহলে আমাকে আরেকটু শিফট করতে হবে। এই যে ঠিক আছে, হ্যাঁ এই জায়গাটা ঠিক আছে। হ্যাঁ যদি হয়, মানে আমি জাস্ট বোঝানোর জন্য, এটা হলো আমার ইমেজ। ওকে, ধরো আমি এখানে একটা কন্ট্রোল পয়েন্ট নেবো আগের মতোই। এখন আমি একটা কন্ট্রোল পয়েন্ট নেবো কোথায়, ইমেজের উপরে, এই যে এই জায়গাটাতে, ঠিক আছে। নিলাম একটা কন্ট্রোল পয়েন্ট, ইমেজটা সরালাম, ঠিক সেম জায়গায় আর একটা কন্ট্রোল পয়েন্ট। এখন কোথায় আছে আমি, ইমেজ কি আছে? এখন আছে কি রিয়েল ওয়ার্ল্ড, তাই না? একটা আরেকটা ইমেজ নিলাম, পয়েন্ট নিলাম। ওকে, তাহলে দুটা পয়েন্ট হয়ে গেল, একটা পয়েন্ট হয়ে গেল। ঠিক সিমিলারলি আমাকে এরকম করে করে পয়েন্ট নিতে হবে, মিলাইতে হবে ব্যাকগ্রাউন্ডের ফিচারের সঙ্গে মিলিয়ে। ধরো আমি এখানে আরেকটি পয়েন্ট নিলাম ইমেজের উপরে, প্লাস ইমেজটা সরালাম। হ্যাঁ ওকে, হ্যাঁ ধরো আমি এখানে নিচ্ছি, ধরো এই ইমেজের উপরে, সরি যদিও এখানে কোনো ফিচার নাই, এখানে একটা পয়েন্ট নিলাম, আর ঠিক সিমিলারলি আবার আর একটা পয়েন্ট এখানে নিলাম। ওকে, ও গন্ডগোল লাগালো, বেশি উপরে চলে গেছে। এখন এটা কখন যে আসবে জুম হয়ে। এই যে এখানে এখন আমি বাংলাদেশটাকে উঠায় দিচ্ছি। সিমিলারলি ধরো আমি ইমেজের এখানে একটা পয়েন্ট নিচ্ছি। ধরো আমার তো এখন যেহেতু ফিচার নেই, ধরো এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা যখন মোজা ম্যাপ নিই তখন মোজা ম্যাপে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সমস্ত রোড গার্ড দেখা যায়। এই যে ধরো এইখানে একটা লাইন আছে, আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, এটা ইমেজের উপরে, সেম আমি আর একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি এখানে, দুটা পয়েন্ট হয়ে গেল। ক্রস, এখানে নদীটা কি আছে কিনা দেখি, হ্যাঁ আছে। এই যে এখানে রিভারটা আছে, রিভারটা একটু সরেছে এদিকে, যে এখানে একটা পয়েন্ট নেব, সরে গেছে। তাহলে এখানে একটা বিন্দু নিয়ে নিই আমরা, জাস্ট ব্যাকগ্রাউন্ড আর একটা বিন্দু নিয়ে নিব সারফেসের উপরে।
ওকে, এখন আমরা যদি এইদিকে যাই, একটু নিচের দিকে যাই, নিচে বিন্দুটা উপরে তো নিলাম আমরা, এখানে যদি একটা বিন্দু নিয়ে নিই, রিভার থেকে যদি নিই, এই যে রিভারের ব্রাঞ্চ থেকে যদি আমরা নিই, এই বিন্দুটা আমরা নিচ্ছি, এই যে এটা ফার্স্ট ইমেজ কর্নার, দেন ওকে, নিচের দিকে আসো, যে এখানে নদীটা আছে, নদীটা এসে এখানে বেজেছে, যে লোক আমরা যদি দেখি যে নদীটা, হ্যাঁ সেম, যে এখানে কাগজে নদীটার পয়েন্ট আছে এবং সেম জায়গায় আমি আরেকটা পয়েন্ট নিয়ে নিব, হয়ে গেল আমার। ওকে, এবং আমার যে এই যে বিন্দুটা, আমি এটা ইচ্ছা করে নিচ্ছি তোমাদেরকে যা বোঝানোর জন্য, মনে করো যে পেছনে আর একটা পয়েন্ট আছে। ওকে, তাহলে আমরা এই যে আমরা এখানে কিন্তু রেসিডুয়াল পেয়ে যাচ্ছি। এটা যেহেতু রেফারেন্স ইমেজ, সুতরাং আমরা ওরকম পাবো না। এখন আমি এটাকে যদি রেকটিফাই করে দিই, রেকটিফাই, এখানে যদি আমরা বলে দিই টেস্ট রেকটিফাই, রেকটিফাই, ও সরি, add test rectify, save. ওকে, তাহলে আমি এখন যদি নিউ ফাইল অন করি, refresh, test rectify, this is your rectify image in meta loop, and now you can call your base map. And please রেজুলেশনটা, ট্রান্সপারেন্সিটা কমিয়ে দাও। হয়েছে? হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। কি মজা পেয়েছো? জি স্যার। এটা অনেক কষ্ট করছে। হ্যাঁ, কষ্টের কথা বোঝা যায় না। হ্যালো, স্যার, হ্যাঁ স্যার এক্ষেত্রে স্যার যদি আমরা ওই শিফট আর ওই স্কেল রোটেট এই টুলগুলো ইউজ করে ইমেজটা এই যে যেভাবে আনা হলো স্যার, আনার পরবর্তীতে যদি আমরা রেকটিফাই করতাম তাহলে কি স্যার এই ইমেজটা কি জিরো রেফারেন্স হতো? হ্যাঁ, আমি যেভাবে আনছি এভাবে তো এনে আমি কি করছি, রেকটিফাই করছি, মানে কি ইমেজ থেকে পয়েন্ট নিয়েছি প্লাস ব্যাকগ্রাউন্ড থেকে পয়েন্ট নিয়েছি। সেক্ষেত্রে আমরা যখন মোজা ম্যাপ হবে তখন আমরা মোজা ম্যাপে মোজার একদম ওই যে গ্রিড গুলো আছে না, পুকুর আইল আছে না, এই যে এখানে পেছনে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা, এটা কিন্তু 0.4 মিটার রেজুলেশনের ইমেজ। যত জুম ইন করবো তত সব দেখা যাবে, ক্লিয়ার। কিন্তু কুমিল্লা ইমেজ যেটা আমার সামনে আছে, এটাতে তো আইল নাই, আছে গ্রিড আছে? নাই, নাই। সেই জন্য আমি এই যে কিন্তু রিভার দেখতে পাচ্ছি তো, রোড দেখতে পাচ্ছি তো, তাই না? তো সেই জন্য তো আমরা ওই মোজা ম্যাপ দিল একই রকম। মোজা ম্যাপের ক্ষেত্রে যেটা হবে, মোজা শেপ যেটা নিবে ওর সঙ্গে তোমার তোমার মোজা যেটা স্ক্যান করে নিবে ওটা মিলবে না,
কিন্তু তোমাকে ওই শেপটা কেন লাগবে? শেপটা লাগবে তোমাকে ধাক্কা মেরে কোথায় নিবা। যেমন আমি শিফট করে কোথায় নিছি, কুমিল্লাতে নিছি, নেয়ার পর কিসের সঙ্গে মিলাইছি? ফিজিক্যাল ফিচারের সঙ্গে মিলাইছি না রিভারের সঙ্গে মিলাইলাম? কি স্যার রিভারের সাথে। হ্যাঁ, রিভার এবং আদার্স, মানে বেসিক্যালি এগুলা মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায় দেন আমি কন্ট্রোল পয়েন্ট নেব, যেখানে একটু একটু মিলবে না সেখানে কন্ট্রোল পয়েন্ট নিয়ে আমি শিফট করে দেব। কিন্তু মিলে যাবে, মিলে যাবে, মিলে যাবে, এটা ট্রু। যত জুম ইন করবে তত মিলে যাবে। আর যখনই তুমি শিফট করবে তখনই দেখবে যে স্কেল আপ ডাউন করাবে, তখন শিফট সেই তার অবস্থানে চলে যাবে, নিজের মতো একটা ডিফল্ট পজিশনে চলে যাবে। তখন তোমাকে আবার টেনে তোমার খাঁচার মধ্যে নিতে হবে। এইভাবে কাজ করতে হবে। টম অ্যান্ড জেরি খেলতে হবে। টম অ্যান্ড জেরি যেরকম দুষ্টামি করে এখানেও তাই। কিন্তু এখানে মনে রাখতে হবে আমি যত সহজে করেছি এটা এত সহজ না। কারণ মৌজা যখন নিবে, আমি দরকার হলে মৌজা দেব, মৌজা ম্যাপ দেব তোমাদেরকে, ওটা কিন্তু একটু কঠিন আছে। কঠিন আছে এই জন্য সেখানে কিন্তু এই যে আইল গাইল বোঝা, রোড বোঝা, পুকুর বোঝা, তারপরে স্ট্রাকচার বোঝা, কোন স্ট্রাকচারের সঙ্গে এটা মিলতেছে এটা বুঝে অনেক চিন্তা করে ম্যাপটাকে কোন দিকে শিফট করব, কোন রোটেট করতে হবে কিনা, অনেক কিছু চিন্তা করতে হবে। ঠিক আছে? তো এটা আমি দেখিয়েছি, এই জন্য এটা কখনো দেখাই না ক্লাসে, এই প্রথম তোমাদেরকে দেখালাম। এটা বাস্তবে প্রচুর অ্যাপ্লিকেশন আছে এই ধরনের অনলাইন কাজে। তো সেই অ্যাপ্লিকেশনের কারণে তোমাদেরকে দেখানো, তোমরা নিজেরাই এটা দিয়ে আগে করবা, এটা দিয়ে যেটা দিয়েছি এটা থেকে করবা। ঠিক আছে? এটাকে জুম করে, এই যে এটা তো বড়, মোজাটা তো ছোট, এটা তো কুমিল্লা ডিস্ট্রিক্ট, তাই না? একটা মোজা তো ছোট এরিয়া। জি স্যার। তো সেটাকে জুম করে করলে ব্যাকগ্রাউন্ড সব বোঝা যায়, সেখান থেকে কাজ করতে সুবিধা হবে। তারপরে এটা দিয়ে আগে করো, আগে শিফট এবং রোটেট, এই যে স্কেল এটা বোঝা এবং কন্ট্রোল পয়েন্ট নেয়া, আগে ইমেজ করনা দেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তাহলে স্পেশাল পয়েন্ট। তাহলে প্রথম কি ইমেজ করনা দেন স্পেশাল পয়েন্ট, স্পেশাল পয়েন্ট এখানে কি আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজ, যেটা এটা পৃথিবী। ওকে, তাহলে আমরা তো দুটো কাজ শিখে ফেলেছি, ইমেজ কিভাবে রেফারেন্স করতে হয় ইউজিং আমাদের যে কন্ট্রোল পয়েন্ট ডেটা প্লাস ইউজিং ব্যাকগ্রাউন্ড ম্যাপ, ব্যাকগ্রাউন্ড আর্ট সারফেস, তাই না, ইমেজ উইদাউট ডেটা। তো আমার মনে হয় তোমরা এখন নিজেরা পারবে। এরপর আমি মৌজা দেব, মৌজা ম্যাপ রেফারেন্সিং তোমরা নিজেরা করবে। আমি দেখি আমার এই কম্পিউটারে যদি থাকে আমি প্রোভাইড করব, তোমাদেরকে করতে হবে, করে আমাকে বলতে হবে যে করছি, বা আমাকে দিতে হবে। তোমাদের হোমওয়ার্ক না দিলে তোমরা কাজ করবে না। আর ডাটাবেসটা কমপ্লিট করবে, করে সবাই আমি দেখি একটা শিট করে দিব। তোমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয় মেইল আছে, মেইল আইডি? জি স্যার আছে স্যার। সবাই বিশ্ববিদ্যালয় মেইল আইডি? জি স্যার। জি স্যার। তো বিশ্ববিদ্যালয় মেইল আইডি না হলে তোমরা সাবমিট করতে পারবে না। তাহলে আমি তোমাদের জন্য একটা ফর্ম তৈরি করব, তোমাদেরকে ওইটা দিয়ে দিব, তোমরা শেয়ার করবা, তোমরা সাবমিট করবা। ওর মধ্যে প্রথম হলো তোমরা ডেটাবেসটা সাবমিট করবা, জিপ করে করতে হবে বোধহয়, ডেটাবেসটাকে জিপ করে দিতে হবে আমাকে, আমি দেখব। আর এরপরে এটা করবা, দেন নেক্সট ক্লাসে কথা হবে। আর তোমাদেরকে জাস্ট একটা ইয়ে দেখাচ্ছি, এটা হোমিওপ্যাথির চ্যারিটেবল।
তোমরা এই পেজটাতে কানেক্ট হবা। এটা হলো সেরেটেবল হোমিওপ্যাথির পেজ, লিঙ্কটা হলো এটা। এই লিঙ্কটা দেখা যাচ্ছে? জি স্যার। এটুকু তো কমন, বাকিটুকু প্রফেসর ডট শফিউল্লাহ চ্যারিটেবল হোমিওপ্যাথি পেজ। এটাতে যায় সবাই তো ক্লাসে আছে এখন, সবাই এটা ইমিডিয়েটলি সবাই এটাতে লাইক দিলে বা ফলো করলে ইনফরমেশন গুলো, চ্যারিটেবিলিটি ইনফরমেশন গুলো পাবে। ওকে, নেতাকে জি স্যার। হ্যাঁ, আছো? জি স্যার। হ্যাঁ, তো সবাই শুনতে পাচ্ছ নিশ্চয়। দেখি 54 জন ক্লাসে আছে, 54 জনের দেখি সংখ্যা বাড়ে কিনা এখন। 54 জন আছে না ক্লাসে? তোমাদের ক্লাসে কয়জন? 100 জন। তাহলে 100 জনের এই পেজে যুক্ত হতে হবে যাতে হোমিওপ্যাথি চিকিৎসাটা সহজে পাওয়া যায়। ওকে, জি স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।